আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের মনে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর পাকিস্তানের প্রতি বেশি সদয় দেখানো হচ্ছে কিংবা পাকিস্তানকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বস্তুত বিষয়টা আসলে তা নয়। বিষয়টা হলো, পাকিস্তানি যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, সেই জাহাজটি আগে সিঙ্গাপুর কিংবা কলম্বোতে নোঙর করে বাংলাদেশে আসতো। পাকিস্তানের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অপেক্ষাকৃত কম হলেও সেটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেভাবে ছিল ঠিক একইভাবে আছে। একই সাথে পাকিস্তানেও আমরা আমাদের দেশের পণ্য রফতানি করে থাকি। আগে সরাসরি পাকিস্তানি জাহাজ বাংলাদেশে নোঙর করার কোনো সুযোগ ছিল না, এখন সরাসরি নোঙর করার সুযোগ দেওয়া হয়েছে। বস্তুত পার্থক্য এইটুকুই। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকারের পরামর্শে পাকিস্তানি জাহাজ বাংলাদেশে বা বাংলাদেশ বন্দরে ভিড়তে দেওয়া হতো না বলে একটি অভিযোগ রয়েছে। কিন্তু পাকিস্তানি জাহাজ বাংলাদেশে নোঙর করায় পার্শ্ববর্তী দেশ বা বাংলাদেশ সরকারের জন্য নিরাপত্তার ঝুঁকি আসলে কতটুকু আছে সেটা নিশ্চয়ই আমার মতো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। তবে মুক্তবাজার অর্থনীতিতে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ব্যবসায়িক সম্পর্ক, সেটা বাংলাদেশের শিল্পের কাঁচামাল হিসেবে আসছে। বাংলাদেশের বড় বড় গ্লাস কোম্পানিগুলো এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ বিগত 53 বছর যাবৎ পাকিস্তানের সাথেই ব্যবসা করে আসছে। আগে কন্টেইনার কিংবা জাহাজগুলো সিঙ্গাপুর, কলম্বো খালাস হতো, সেখান থেকে আবার নতুন কোনো জাহাজে বাংলাদেশে আসতো, আর এখন সরাসরি করাচি থেকে বাংলাদেশে আসছে। তাই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যে সমস্ত পণ্য বাংলাদেশে এসেছে তার বৈধতা আছে এবং ভবিষ্যতে হয়তো ব্যবসা সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘদিনের যে বিরোধ, দীর্ঘদিনের যে শত্রুতা, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তাদের যে গণহত্যা, তাতে খুব বেশি মাখামাখির কোনো সুযোগ নেই। কিন্তু ব্যবসার স্বার্থে, আমাদের শিল্পের কাঁচামালের স্বার্থে পাকিস্তানের সাথে যতটুকু ব্যবসা হচ্ছে তা নিতান্তই খুব কম। তবে আমরা চাইব মুক্তবাজার অর্থনীতিতে পাকিস্তানি জাহাজ বাংলাদেশে নোঙর করে যাতে এমন কোনো বিভ্রান্তিকর অবস্থায় না পড়তে হয় যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে।